মঙ্গলবার ধর্মনগরে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের যৌথ মঞ্চের ডাকে জাতীয় দাবি দিবস পালিত হয়েছে, যেখানে বামপন্থী 5টি প্রধান গণসংগঠন সক্রিয়ভাবে অংশগ্রহণ করে শ্রমিক স্বার্থ বিরোধী নতুন শ্রমকোড বাতিল, বন্ধ হয়ে যাওয়া এমজিএন রেগা প্রকল্প পুনরায় চালু করা, বছরে 200 দিনের কাজের সুনিশ্চিত নিশ্চয়তা এবং সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণের দাবিতে এই আন্দোলনের ডাক দেওয়া হয়। এদিন দুপুরে সিপিআইএম ধর্মনগর মহকুমা কার্যালয়ের সামনে থেকে শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর, নারী ও উপজাতি গণমুক্তি পরিষদের কর্মী সমর্থকরা এক বিশাল মিছিল বের করেন, যা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে ভগৎ সিং কর্নারে গিয়ে একটি পথ সভায় মিলিত হয়। প্রতিবাদী এই কর্মসূচির এক পর্যায়ে শ্রমিক বিরোধী শ্রমকোডের প্রতীকী কপি দাহ করে ক্ষোভ উগরে দেন আন্দোলনকারীরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে কুর্দি কদমতলা কেন্দ্রের বিধায়ক ইসলাম উদ্দিন, যুবরাজনগর কেন্দ্রের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্রনাথ এবং সিআইটিইউ রাজ্য সহ সভাপতি অমিতাভ দত্ত কেন্দ্রীয় সরকারের শ্রমিক ও জনবিরোধী নীতির কড়া সমালোচনা করেন। বক্তারা অভিযোগ করেন যে রাষ্ট্রশক্তির মাধ্যমে ন্যায্য পাওনার দাবিতে চলা আন্দোলন দমন করার চেষ্টা করছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। কর্মসূচিতে রতন রায়, শশাঙ্ক মজুমদার, বিজিতা নাথ এবং প্রসন্ন ত্রিপুরার মতো স্থানীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতাদের উপস্থিতিতে এই দাবি দাওয়াগুলো অবিলম্বে পূরণের দাবি জানানো হয়। লোকসভাতে আলোচনা করার সুযোগ না দিয়ে তাদের সংখ্যাগরিষ্ঠতার জন্য এই বিলগুলি পাস করা হয়েছে। সেই বিলের পাস করার পরে সবথেকে অসুবিধা যেটা হচ্ছে, সাধারণ শ্রমিক যারা ফ্যাক্টরিতে কাজ করছে, তারা আগে যেখানে তাদের ধর্মঘট করার অধিকার ছিল, তাদের ধর্মঘট করার অধিকার তাদেরকে খর্ব করা হয়েছে। তারা যদি এখন তাদের অনুমতি না নিয়ে ধর্মঘট করে তাদেরকে চাকরি থেকে তাদেরকে বরখাস্ত করা হবে উইদাউট নোটিশ, এবং মালিক পক্ষ যখন চাইবে তখনই তারা লে আউট করতে হবে, তাদেরকে অনুমোদন নেওয়ার দরকার নেই, তাদেরকে পারমিশন নিতে হবে না। এই যে একটা পরিস্থিতি সৃষ্টি করেছে, এবং তার ফলে ফ্যাক্টরিতে যে সমস্ত গরিব ওয়ার্কাররা কাজ করে, যেখানে 8 ঘন্টা কাজ করার পর তাদের যদি অতিরিক্ত ঘন্টা কাজ করা হতো, তাদেরকে যেখানে এডিশনাল ওভারটাইমের পেমেন্ট করা হতো, ওভারটাইমের উপরে যেখানে তারা তাদের ইনকাম বাড়াতে পারতেন, সেই সুবিধা বর্তমান সরকারের আইন প্রণয়ন করে ওয়ার্কিং আওয়ার্স বাড়িয়ে সেটা থেকেও তাদের অধিকারকে খর্ব করেছে। তার সঙ্গে এই কিছুদিন আগে জি রামজি নামে রেগা প্রকল্পের জায়গায় তাকে রিপ্লেসমেন্ট করেছে। রিপ্লেসমেন্ট করার পর আমাদের এই বছরের সেন্ট্রাল বাজেটে 125 দিনের যে স্যাংশন দেওয়া হয়েছে এবং সব জায়গাতে অ্যাডভার্টাইজমেন্ট করা হচ্ছে, লেকিন সেই টাকার আমাদের ইউনিয়ন বাজেটে প্রবিধান করা হয় নাই। আমাদের সমস্ত ভারতবর্ষের যে রেগা শ্রমিকরা রয়েছে, তাদেরকে 125 দিনের কাজ দেওয়ার জন্য যত টাকা বরাদ্দ করা দরকার ইউনিয়ন বাজেটে, তার কেবলমাত্র 1/3 অ্যামাউন্ট স্যাংশন করা হয়েছে। যার পরে 125 দিনের জায়গাতে আমাদের ভারতবর্ষে যে সমস্ত রেগা শ্রমিকরা রয়েছেন, যাদের একমাত্র ইনকাম হচ্ছে রেগার কাজ করে তাদের ফ্যামিলি প্রতিপালন করা, তাদের ছেলেমেয়েদের শিক্ষা ব্যবস্থা করা, তারা কেবলমাত্র 40 থেকে 45 দিন কাজ করার জন্য বাজেটে বরাদ্দ করা হয়েছে। অথচ প্রত্যেকটা জায়গাতে তাদের নেতৃত্বরা বিভিন্নভাবে তারা প্রচার করছেন এই বছরে 125 দিনের কাজ করা হবে। যদি 125 দিনের যদি কাজ করা হয়, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের ইউনিয়নে সেই টাকা বরাদ্দ কেন করা হয়নি? ঠিক সেইভাবে আমাদের ত্রিপুরা রাজ্যে যে বরাদ্দ করা হয়েছে, সেই বরাদ্দ 125 দিন কাজ করার জন্য প্রতুল নয়। গত বছর রেগায় আমাদের ত্রিপুরাতে যে কাজ করা হয়েছে, তার এভারেজ প্রত্যেক ডিস্ট্রিক্ট যদি এভারেজ করা হয়েছে, তার হচ্ছে 50 থেকে 55 ডেজের মতো। তাই এইরকম পরিস্থিতিতে কেন্দ্রীয় গভর্নমেন্ট তাদের কর্পোরেট প্রেমী, তারা কর্পোরেট শিল্পপতিদের বেনিফিটে যেভাবে কাজ করছে, এবং গত 8 বছরে 16 লক্ষ কোটি টাকা যেভাবে তারা কৃষকদের ঋণ মাফ না করে কৃষকদের অর্জিত যে টাকা গভর্নমেন্টের কাছে সঞ্চয় হয়েছে, সেই টাকা থেকে কর্পোরেটদের ঋণ মাফ করা হয়েছে। অথচ যে সমস্ত গরিব কৃষকরা তাদের একমাত্র কৃষিকাজের জন্য তারা ব্যাংক থেকে লোন নিয়েছেন, লোন নিয়ে লোন পরিশোধ করতে না পারার জন্য তারা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন। কিন্তু এই গভর্নমেন্ট কর্পোরেটদের তাদের ঋণ মাফ করছে, অথচ গরিব কৃষক যারা তাদের লোন নিয়েছেন, যারা আমাদের রুজির ব্যবস্থা করছেন, তারা ঋণ পরিশোধ করতে না পারে আত্মহত্যার পথ অবলম্বন করতে হচ্ছে। শুধু তাই নয়, এই কর্পোরেট ঋণ মাফ করার ধরে আমাদের কর্পোরেটে যারা আমাদের কর্মচারীরা কাজ করে, তাদের যে সমস্ত প্রভিডেন্ট ফান্ড জমা হচ্ছে, সেই প্রভিডেন্ট ফান্ড যেখানে যাদেরকে মালিককে পাওয়া যাচ্ছে না, কারণ কিছুদিন পর যেখানে কর্মচারীদের ছাঁটাই করা হয়, সেখানে কয়েক লক্ষ কোটি টাকা জমা হয়েছে, সেই টাকা থেকেও কর্পোরেটকে ঋণ দেওয়া হচ্ছে। অথচ কর্পোরেটের
ঋণ নেওয়া টাকা যেখানে মাফ করে দেওয়া আছে 10%-এর এবারে দেখা যাচ্ছে গত 3 বছরে 10%-এর ও বেশি এরিয়াতে যেখানে 3,000 টাকা একজন কর্পোরেটে ঋণ রয়েছে, সেখানে দেখা যাচ্ছে কেবলমাত্র 300 কোটি টাকা কালেকশন করা হচ্ছে, বাকি 27 কোটি টাকা তাদেরকে মাফ করা দেওয়া হচ্ছে। অথচ সেই টাকা যদি আমাদের কৃষকদেরকে তাদের ঋণ মাফ করা হতো তাহলে তাদের অর্থনৈতিক অবস্থা উন্নয়ন হতো। তার সঙ্গে আমাদের গরিব কৃষকরা যে সমস্ত স্কুলে পড়াশোনা করছেন, এরকম 98,000 স্কুল রয়েছে যেখানে এগুলি বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ এই সমস্ত স্কুলগুলিতে শিক্ষক নেই এবং গভর্নমেন্টের যে বর্তমান পলিসি রয়েছে যেখানে কর্মচারী সংখ্যা বৃদ্ধি করা হবে না। যদি কর্মচারী সংখ্যা বৃদ্ধি করা হয় তাহলে গভর্নমেন্টের এক্সপেন্ডিচার বৃদ্ধি পাবে, আমাদেরকে যে কমিটির এক্সপেন্ডিচার বৃদ্ধি পাবে, কমিটির এক্সপেন্ডিচার যাতে বৃদ্ধি করা না হয় তাই সেই স্কুলগুলির সংখ্যা কমিয়ে মার্চ করে 89,000 স্কুলের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে এবং সেই প্রসেস আমাদের ত্রিপুরাতে শুরু হয়েছে। এই বছরের বাজেটে আমাদের একটা লিখিত কোয়েশ্চেনের জবাবে আমাদের অর্থমন্ত্রী জানিয়েছেন যে আমাদের ত্রিপুরাতে 13টা স্কুল মার্চ করে দেওয়া হয়েছে এবং আমাদের এই মুহূর্তে আমাদের ত্রিপুরাতে এডিসি এরিয়াতে 447টা স্কুল রয়েছে, একজন মাত্র শিক্ষক দ্বারা পরিচালিত হচ্ছে। এই সমস্ত স্কুলগুলিতে আমাদের গরিব অংশের মানুষরা, আমাদের কৃষক এবং ক্ষেত মজুরের ছেলেমেয়েরা পড়াশোনা করে, তাই আমাদের ভবিষ্যৎ খুব খারাপ অন্ধকার। এই সরকার প্রতিদিন নিয়ত যে সমস্ত নিয়মগুলি পরিবর্তন করছে কেবলমাত্র কর্পোরেটদের বেনিফিটের জন্য, তাই তারা আমরা প্রতিবাদ করি। তার এগেইনস্টে আমরা আজকে যে 4টা সমগুট নিয়ে এনেছেন তা পরে আমরা প্রতিবাদ করছি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।